বিদ্যুৎ যখন ছিল রহস্য আর ভয়, তখন এক নিঃসঙ্গ মানুষ কল্পনা করেছিলেন পুরো পৃথিবী একদিন তারবিহীন শক্তিতে যুক্ত হবে। সময় তাকে বুঝতে পারেনি, স্বীকৃতিও দেয়নি, কিন্তু তার চিন্তায় আজ আধুনিক সভ্যতার মেরুদণ্ড। তিনি নিকোলা টেসলা, যিনি নিজের সময়ের অনেক আগেই ভবিষ্যৎ দেখে ফেলেছিলেন। চলুন দেখে নেই এই প্রতিভাবান উদ্ভাবকের জীবন সম্পর্কে। Technology by nearly a century, while also providing free energy to the globe. বিদ্যুৎ যখন ছিল ভয় আর বিস্ময়ের বিষয়, তখন এক নিঃসঙ্গ প্রতিভা সেটিকে মানুষের দৈনন্দিন জীবনের শক্তিতে রূপ দেওয়ার স্বপ্ন দেখেছিলেন। তিনি নিকোলা টেসলা, যিনি একজন বিজ্ঞানী, উদ্ভাবক, দার্শনিক এবং একই সঙ্গে ইতিহাসের সবচেয়ে ভুল বোঝা প্রতিভাদের একজন। আধুনিক বিশ্বের বিদ্যুৎ ব্যবস্থা, রেডিও প্রযুক্তি, এমনকি ওয়্যারলেস যোগাযোগের অনেক ধারণার পেছনে রয়েছে তার মেধার ছাপ। অথচ জীবনের শেষ প্রান্তে তিনি ছিলেন নিঃস্ব ও বিস্মৃত। 1856 সালের 10 জুলাই তৎকালীন অস্ট্রিয়ান সাম্রাজ্যের স্মিলিয়ান গ্রামে জন্ম নেন টেসলা। আমেরিকায় পাড়ি দিয়ে টেসলা কাজ শুরু করেন থমাস এডিসনের অধীনে, কিন্তু দ্রুতই তার সাথে মতবিরোধ দেখা দেয়। এডিসন সমর্থন করতেন ডিসি কারেন্ট, আর টেসলা বিশ্বাস করতেন এসি কারেন্টই ভবিষ্যৎ। শেষ পর্যন্ত টেসলার এসি বিদ্যুৎ ব্যবস্থা জয়ী হয় এবং আজকের আধুনিক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা তারই ফল। টেসলার উদ্ভাবনের তালিকায় আছে এসি মোটর, ট্রান্সফরমার, টেসলা কয়েল, রেডিও তরঙ্গ গবেষণা, রিমোট কন্ট্রোল প্রযুক্তি, এমনকি ওয়্যারলেস বিদ্যুৎ সরবরাহের ধারণা। তিনি বিশ্বাস করতেন একদিন পৃথিবী তারবিহীন শক্তির নেটওয়ার্কে যুক্ত হবে। অসাধারণ মেধা থাকা সত্ত্বেও টেসলা ছিলেন ব্যবসায়িকভাবে দুর্বল। বিনিয়োগকারীদের সঙ্গে দ্বন্দ্ব, উদ্ভাবনের পেটেন্ট হারানো এবং সমাজ থেকে ক্রমাগত বিচ্ছিন্নতা তাকে নিঃস্ব করে তোলেন। জীবনের শেষ দিনগুলো তিনি কাটান নিউ ইয়র্কের একটি হোটেলের ছোট কক্ষে, প্রায় নিঃসঙ্গ অবস্থায়। 1943 সালে টেসলার মৃত্যু হয়, কিন্তু তারপরই বিশ্ব বুঝতে পারে তার অবদান। আজ বিদ্যুৎ, রেডিও, আধুনিক প্রযুক্তি এবং ভবিষ্যৎ ভাবনার প্রতীক হিসেবে টেসলা এক কিংবদন্তি। তার নামে একক টেসলা রাখা হয়েছে চৌম্বক ক্ষেত্রের জন্য, আর জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠানও বহন করছে তার নাম। নিকোলা টেসলা প্রমাণ করে গেছেন সবচেয়ে উজ্জ্বল আলো অনেক সময় নিজের যুগে জ্বলে না। যারা ভবিষ্যৎকে আজকের চেয়ে এগিয়ে ভাবেন তারা প্রায়ই একা থাকেন, অবহেলিত হন, কিন্তু সময় শেষ পর্যন্ত তাদের কথাই শোনে।